কক্সবাজার জেলা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেছে টেকনাফ অনূর্ধ্ব-14 ক্রিকেট দল। নতুন কুড়িয়ে স্পোর্টস আয়োজিত অনূর্ধ্ব-14 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার সদর বালক ক্রিকেট দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় টেকনাফের তরুণ ক্রিকেটাররা। দুর্দান্ত দলীয় নৈপুণ্য, শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসী খেলায় পুরো টুর্নামেন্ট জুড়েই নজর কাড়ে টেকনাফ দল। ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে ভাসে খেলোয়াড় ও সমর্থকরা। চ্যাম্পিয়ন দলটি সেদিন রাত প্রায় ৯টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, খেলোয়াড় সমিতি ও খেলোয়াড়দের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, টেকনাফের তরুণ ক্রিকেটারদের এই অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরো বড় সাফল্যের পথ তৈরি করবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ক্ষেত্রেও এই ধরনের অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ছেলেরা অনেক কষ্ট করছে, এই যার কষ্টের ফল আজকে আমরা পাইছি চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন। ওদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওরা যদি না হইতো আমরা টেকনাফ এই গর্বটা অর্জন করতে পারতাম না। ওদের কারণে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি এই পাশাপাশি বলবো, ওনারা ভবিষ্যতে যাতে এই ধারাবাহিকতা রাখতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি আছি, আমি আমার জায়গা থেকে এই ক্রিকেটকে আগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, টেকনাফের যে বদনামগুলো আছে, মাদক রিলেটেড যে বদনামগুলো আছে, এগুলো তোমরা গোছাবা। নাম্বার 2, পড়াশোনার দিক থেকে তোমাদের টেকনাফ প্রচুর পিছিয়ে আছে। এটা আমরা যারা দূর থেকে পড়াশোনা করে, ইউনিভার্সিটি পড়াশোনা করে এখানে আসছি, এটা আমরা ফিল করতে পারি, অনেক পিছিয়ে আছে। তোমরা এটাকেও গুছিয়ে দিবা। এর বাহিরে গিয়ে যত কাজ আছে, এগুলোকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে তোমরা কল্পনা করবা এবং ওই জায়গাতেও তোমরা সফলতার স্বাক্ষর রেখে দিবে ইনশাল্লাহ। প্রশাসন সব সময়, উপজেলা প্রশাসন যখন আমাদের যে অভিভাবক আসবে, ইউনো মহোদয় আসবেন, এসিলের মহোদয় আসবেন, আমরা কথা দিচ্ছি প্রত্যেকে ক্রীড়া প্রেমিক এবং প্রত্যেকে জানেন এই ক্রীড়ার মধ্য দিয়ে মেধা শানিত হয়, এই ক্রীড়ার মধ্য দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ে ওঠে। সুতরাং কোনো উপজেলা নির্বাহী অফিসার এবং কোনো এসিলেন্ট মহোদয়, কোনো অভিভাবক কখনোই ক্রীড়াকে নিরুৎসাহিত করবে না। এবং তোমাদের এই প্রচেষ্টা আমরা উৎসাহিত করব এবং আগামী দিনগুলোতে এই কার্যক্রমকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাল্লাহ। 5 তারিখ আমরা ট্রায়ালে নিলাম এই ছেলেদেরকে। তার মধ্যে আপনারা দেখেন আমাদের এখানে ইজাজ, রাকিব, আসাদ, আরফাতদের মতো তরুণ প্লেয়াররা রয়েছে, যাদের স্পিড ছিল বলার মতো না। এগুলা এদের স্পিড, যে এত স্পিড ছিল, আমরা এদের স্পিডের কারণে মহেশখালী, কুতুবদিয়া এবং কক্সবাজার সদরের মতো টিমকে হারিয়ে আজকে আমরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছি। আমাদের যারা প্লেয়ার ছিল তাদের স্পিড ছিল এটা অসাধারণ বলার মতো না। আর আমরা তিনজন তো আমাদের যেরকম পরিশ্রম করার করছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা ওই সৌরভ হোসেন ভাইকে। ওনার আসলে বলতে গেলে ওনার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমার বয়স প্রায় 40 বছর রানিং। 40 বছরে আমি টেকনাফে দেখি না যে ক্রিকেটের জন্য কেউ এভাবে এগিয়ে আসছে। ওনার মতো উদারতার পরিচয় দিয়েছে। এটাই ফার্স্ট আমার লাইফে টেকনাফের মধ্যে উনি প্রথম ব্যক্তি যিনি ক্রিকেটের জন্য এভাবে আন্তরিকতা দেখেছে আমাদেরকে। ওনার সাপোর্ট পাইছি। পাশাপাশি কক্সবাজারের মধ্যে জামাল ভাই ছিল, উনি আমাদের সাথে ভালো ব্যবহার করছে এবং যতটুকু পারে উনি সহযোগিতা করেছে। এবং ক্রীড়া সংস্থাকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আসলেই আমরা যারা ক্রিকেটার আছি আমাদেরকে ওনারা মূল্যায়ন করেছে বিধায় আমরাও পরিশ্রম করেছি। পাশাপাশি আমি আমাদের ক্রিকেট দলের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকতা জ্ঞাপন করতেছি। তাহলে কক্সবাজার জেলায় এখন টেকনাফ হচ্ছে আতঙ্ক, ক্রীড়ার জন্য টেকনাফ আতঙ্ক। আমরা চাই মাদক মুক্ত টেকনাফ, আমরা রিপ্রেজেন্ট করব, টেকনাফকে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের বালক ফুটবল দলও চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আজকে আবার বালিকা ক্রিকেট দল, বলতে গেলে আমাদের যারা এই টিমের ম্যানেজমেন্টরা ছিল, কোচ ছিল, ম্যানেজার ছিল, তাদের আন্তরিকতায়, খেলোয়াড়দের আন্তরিকতায় আজকে আমরা টেকনাফ আসলে কক্সবাজারে একটা ইতিহাস সৃষ্টি করেছে। আগের দিনে আমরা এভাবে কেউ এই রেকর্ড করতে পারি নাই। বলতে গেলে মাসুদ, মাহমুদ, রাশেদ, তারা প্লেয়ারদের নিয়ে ক্রিকেটটাকে যেভাবে উজ্জীবিত করেছে, আসলে আমরা ধন্য। আমরা চাই এভাবে আমাদের টেকনাফটা যেন ক্রীড়াঙ্গনে এগিয়ে যায়। চেষ্টা করেছি। আমাদের হাতে বেশি দিন সময় ছিল না, আমরা 1-2 দিন প্র্যাকটিসের সময় পেয়েছি। তো এই 1-2 দিনের মধ্যে যতটুকু পেরেছি বাচ্চাদের হেল্প করার জন্য করেছি। আলহামদুলিল্লাহ আমরা 3 জন, মাসুদ ভাই আর মাহমুদ ভাই, ওনারা দুজনেই খুবই সাপোর্টিভ।
আমাকে ক্রিকেটে নিয়ে এসে কোচিং প্যানেলে নিয়ে এসে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বাচ্চারাই বাচ্চারাই ওদের কারণেই তো আমরা আজকে এত বড় সুনাম অর্জন করতে পেরেছি। টেকনাফে আশা করি প্রথম আমরা উপজেলা প্রশাসনে একটা ট্রফি এনে দিয়েছি। বাচ্চাদেরকে অনেক ধন্যবাদ। ওদের স্পিরিট দেখে আমার অনেক খুশি লাগছে। পাশাপাশি মাহমুদ ভাই ওনারা তো অবশ্যই খুশি হবেন। নতুন কোরিয়া স্পোর্টস 2026-এর আজকে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের টেকনাফ উপজেলার ক্রিকেট বালক দল। আমি ওদেরকে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং কিছুদিন আগে আমরা ফুটবল বালক দলও কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওদের 2 চ্যাম্পিয়ন এবং যারা টেকনাফ থেকে কক্সবাজার খেলতে গেছিল, যারা পার্টিসিপেট ছিল, সবাইকে আমরা একটা বড় করে সংবর্ধনার আয়োজন করব কিছুদিনের মধ্যেই। এবং টেকনাফের ক্রিকেটের জন্য আমাদের যুব উন্নয়নের সৌরভ ভাই যে কথাটা বলছিলেন, আমিও ওনার সাথে একাত্মতা পোষণ করতেছি এবং ক্রিকেটের জন্য যা যা করার প্রয়োজন আমি নিজে ওনার সাথে দাঁড়ায় সবকিছু করব বলে ওয়াদা করতেছি। জেলায় সেরা হওয়ার এই অর্জনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো টেকনাফবাসী। কবির আহমদ ভুদির পাঠানো ভিডিও তথ্যচিত্রে নিউজ ডেস্ক নোমান হাশেমি, এলটিএস স্পোর্টস।